শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সকল দর্শককে কয়থা ইউটিউব চ্যানেলের তরফ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রামপুরহাট মা দুর্গার পুজোর যে প্রতিমাগুলো আপনাদেরকে দেখাবো। যারা যারা এই প্রতিমাগুলো সাক্ষাতে গিয়ে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা রামপুরহাট গেছেন ঠাকুর দেখতে কেমন হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে সব প্রতিমাগুলো, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আজ নবমী পুজো, আর এই নবমীতে অন্নের ভোগ হয় অনেক জায়গাতেই। ঠিক সন্ধ্যাবেলাতে এখনকার সময় প্রসাদ বিতরণ করছে। আমরা অনেক জায়গাতেই প্রসাদ পেলাম এই নবমী পুজোর। লাইটের গেটের কারুকার্যগুলো খুব সুন্দর দেখাচ্ছে। প্রত্যেকটা লাইটের কারুকার্য খুব সুন্দর। আর এই যে এখনকার দিনে দুর্গা প্রতিমা দেখার চেয়ে সেলফি তোলার ব্যস্ততা বেশি। রামপুরহাট শহরে এখনো পর্যন্ত পৈতৃক ঠাকুর হয়ে আসছে। এই পুজোর হদিশ করতে গিয়ে কাউরির মুখ থেকে শুনতে পেলাম, কেউ বলছে 400 বছর পুরাতন, কেউ বলছে 500 বছর পুরাতন। এই জমিদার বাড়ি বা রাজবাড়ি ঠিক ক্যাটাগরির মতনই এই বাড়িটি। এই বাড়িটির নাম হচ্ছে মুরালিলাল দত্ত। কাউরির যদি জানা যদি থাকে এই দুর্গা পুজোটা কত বছরের পুরাতন, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভারী সুন্দর। এখনো পর্যন্ত রাজবাড়ি বা জমিদার বাড়ি যেরকম হতো সেই রকমই এখনো পর্যন্ত অক্ষত হয়ে রয়েছে, বা পুজোটা পৈতৃক এখনো পর্যন্ত ওরা চালিয়ে যাচ্ছে। সবাই যাচ্ছে দলে দলে। আর নবমী পুজোর দিনে
উপচে পড়েছে ভিড়। সমস্ত দর্শনার্থীরা দর্শন করতে আসছে এই মুরালিলাল দত্তর বাড়িতে। যেসব পৈতৃক ঠাকুরগুলো হতো, যেমন একটা পাটি মা দুর্গা অসুরকে বধ করছে সিংহর পিঠে চেপে, আর পাশে 4 ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তেমনই এখনো পর্যন্ত কিন্তু এই মুরালিলাল দত্তর বাড়িতে ওই ভাবেই হয়ে আসছে দুর্গা প্রতিমা। এত ভিড় থাকে প্রত্যেক বছর, আর এই বছর ভিড় একটু অল্প থাকার কারণের জন্যে আপনাদেরকে এই প্রতিমাটি বা এর থিমগুলো এত সুন্দর করেছে আপনাদেরকে দর্শন করাতে পারবো। এখানকার পুজোর থিমগুলো করেছে আমরা হচ্ছি ভারতবর্ষর লোক, আর আমরা স্বাধীন ভারতে বসবাস করছি। আমরা যে স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি, যারা এই ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে, তাদের জন্যেই আজকে তুলে ধরেছে পুরো থিমটা। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বা আমাদের দেশের সৈনিক বা আমাদের দেশের নেতা, এরা কিন্তু আপনার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, আপনার মতন আমার মতনই মানুষ।
রামপুরহাট পাঁচমাথা থেকে কলেজ যাবার পূর্বেই মহিলা দ্বারা পরিচালিত এই দুর্গাপুজো উৎসবটি দারুণ সুন্দর হয় প্রত্যেক বছর। বহু অপেক্ষার পরে চলুন আপনাদিকে এবার দেখিয়ে দেই রামপুরহাটের সেরা দুর্গাপুজোর থিম রামপুরহাট কলেজের মাঠে। এই থিমটি এত সুন্দর করেছে রামপুরহাট কলেজের মাঠে। আপনারা যারা যারা এখানে এসেছেন কেমন লেগেছে আপনাদিকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাই রামপুরহাট কলেজ মাঠে জনস্রোতের মধ্যে আমার মেয়ে ওয়ানি আর তোমাদের দিদি ভাই, পুরোটাই জনস্রোত, পুরোটাই জনস্রোত। রামপুরহাট কলেজের মাঠে এত সুন্দর থিম করেছে, আপনাদেরকে যতটুকু পারলাম আমি দেখাবার চেষ্টা করলাম। আর এখানে এত ভিড়, আর এই ভিড়ের মধ্যে মানুষকে দাঁড়াতে দিচ্ছে না, প্রচণ্ড কারে আপনার চাপ ভলেন্টিয়ারের। তার কারণের জন্যে আপনাদেরকে যতটুকু পারলাম আমি দেখালাম।
এক স্বনামধন্য শিল্পী। প্রথম পর্বে কিছু মেলোডি গান আমরা শুনব এবং বিশেষ করে কমিটির তরফ থেকে অনুরোধ রয়েছে একটি দেশাত্মবোধক গান দিয়ে আজকে তিনি তার অনুষ্ঠানের সূচনা করবেন। আমরা শিল্পী মিস আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আসবার সময় ট্রেনে করে এসেছিলাম, ট্রেনটা একদম ফাঁকাই ছিল। আপনাদের দিদিভাই আর আমি দুজনেই আমরা কিন্তু পুরো বগিটাতে চেপেছিলাম। আর এই নবমী পুজোর দিনে পুরো রামপুরহাটের যতটা পেরেছি আপনাদেরকে দেখালাম ঠাকুরগুলো। আর কোন প্রতিমাটা সব থেকে ভালো হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন আমাদের স্টেশন এসে পৌঁছে গেছে। আপনার দিদিভাইকে তাড়াতাড়ি করে নামতে বললাম, আমিও নেমে গেলাম। আমাদের স্টেশনটা হচ্ছে একদম জনশূন্য, রাত তখন অনেক। দেখে নিন কোন স্টেশনে আমরা নামলাম। তকিপুর স্টেশন।